যেমনটা শুরুতেই আপনাদের জানাচ্ছিলাম, যখন একদিকে মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপহার পাওয়া যাচ্ছে, রাজ্যবাসী উপহার পেলেন, রেল উপহার দেওয়া হলো, কিন্তু সেই পরিস্থিতিতে পাশের জেলা মুর্শিদাবাদ এক প্রকার জ্বলছে। অগ্নিগর্ভ পরিস্থিতি, অশান্ত পরিস্থিতি মুর্শিদাবাদে। বেলডাঙ্গা, গতকালকে যে ছবি আমরা দেখেছি, আজকেও আবারও উত্তপ্ত পরিস্থিতি বেলডাঙ্গায়। রেলগেট ভাঙে বিক্ষোভকারীরা এবং বেশ কয়েক ঘন্টা পর অ্যাকশন মোডে দেখা যায় পুলিশকে। কয়েক ঘন্টা তাণ্ডবের পর অ্যাকশনে পুলিশ, বেলডাঙ্গায় অ্যাকশনে পুলিশ। পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব। শুক্রবারের পর শনিবারেও কার্যত একই দৃশ্যের পুনরাবৃত্তি বেলডাঙ্গায়। আর এ বিষয়ে সম্বিত পাত্র তিনি কি বলেছেন দেখুন। अभी मुर्शिदाबाद में वायलेंस चल रहा है। NH-12 को रोक दिया गया है। सारी रेल सर्विस ठप पड़ी हुई है। क्या भारत का हिस्सा नहीं है? क्या लोग NH-12 पे चल नहीं सकते? ट्रेन जलाई जा रही है तो ममता बनर्जी उसे जस्टिफाई कर रही है। वो कह रही है ये नाराजगी है माइनॉरिटीज। अभिषेक बनर्जी से पूछा जाता है तो वो कहते हैं नाम कटेगा तो प्रोटेस्ट तो होगा ही। 72 सेंसिटिव पॉइंट्स हैं जहां से बांग्लादेशी घुस रहे हैं। सीमाओं पर चिट्ठियां लिखी जाती है, BSF जाके बार बार मीटिंग करती है, फिर भी 72 पॉइंट्स पर फेंसिंग के लिए ममता बनर्जी जमीन नहीं देती है। क्या मनसा है? मनसा है बंग भंग का, बंगाल को बांग्लादेश बनाने का। और एक पैटर्न है ये, जब CAA हुआ, सड़क पे उतर के ममता बनर्जी और TMC उतर के आई थी। घुसपैठियों का हित वो चाहती है। T से तुष्टिकरण, M से माफिया और C से क्राइम बाई घुसपैठ। সম্বিত পাত্রের প্রতিক্রিয়া আপনারা দেখলেন এবং সেক্ষেত্রে রাজ্যের শাসক দলকেই এক প্রকার তীর বেঁধেছেন বিজেপি বিধায়ক। অন্যদিকে এই মুহূর্তে বেলডাঙ্গার ছবিটা আরো একবার দেখাচ্ছি। কয়েক ঘন্টা তাণ্ডব বেলডাঙ্গা জুড়ে, নৈরাজ্যের বেলডাঙ্গা, এবং তারপর অ্যাকশন মোডে পুলিশ। তৎপরতা নজরে এসেছে পুলিশের। পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাপিড অ্যাকশন ফোর্স। বিহারে, ঝাড়খণ্ডে গিয়ে মৃত্যু হয় বছর 37-এর আলাউদ্দিন শেখের। তারপরেই উত্তপ্ত পরিস্থিতি বেলডাঙ্গা জুড়ে। প্রতিবাদ, অবরোধ, বিক্ষোভ। বিক্ষোভকারীরা কি বলছেন আরো একবার শোনাই। আমাদের সংশোধন চাই। আমাদের 3 লাখ টাকা জরিমানা দিয়ে তার ক্যাশ মিটিয়ে দিচ্ছে। কিসের লেগে 3 লাখ টাকা জরিমানা? চারজন পরিবারে বহুত কিছু হয়ে যাচ্ছে। 3 লাখ টাকাতে তো বহুত সে কামাবে। হ্যাঁ, ছেলেটাকে তো মারা গেল, আবার মেরেছে, হাজিপুরে মেরেছে, বিহারে। সড়ক এবং রেল অবরোধ, বিক্ষুব্ধ জনতার, এবং যার জেরে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। ঝাড়খণ্ডে আলাউদ্দিন শেখের মৃত্যুর পর খুনের অভিযোগে ফুঁসে ওঠেন পরিবারের সদস্যরা, প্রতিবেশীরা, এবং তারপরে উত্তপ্ত পরিস্থিতি বেলডাঙ্গা জুড়ে। শুক্রবারও আমরা দেখেছি যে ছবি, শনিবারও কার্যত একই ছবির পুনরাবৃত্তি। কেন্দ্রীয় বিজেপি নেতা ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। Completely abdicated to the forces of violence, to anti-national forces, তিনি অ্যাবডিকেট করে নিয়েছেন। দ্বিতীয় কথা, বারে বারে, এবং এটাই খুব উদ্বেগজনক, জাতীয় সুরক্ষার ক্ষেত্রে যে জাতীয় সড়ক, যেটা একেবারে দক্ষিণবঙ্গকে উত্তরবঙ্গের সাথে, আসামের সাথে লিঙ্ক করে, এই জাতীয় সড়ককে বারে বারে টার্গেট করা হচ্ছে এবং এই জাতীয় সড়ক 6-7 ঘন্টা ধরে বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা শুধু একটি প্রতিবাদ, নিছক প্রতিবাদ নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র এবং খুব ডিপ প্ল্যানিং রয়েছে যে আগামী দিনে জাতীয় সুরক্ষাকে খর্ব করতে, জাতীয় সুরক্ষাকে আঘাত করতে আমাদের জাতীয় সড়ক, বিশেষ করে যেগুলো সীমান্তবর্তী এলাকায়, পশ্চিমবঙ্গে যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ককে অবরোধ করে একটি জাতীয় সুরক্ষার একটি সংকট, একটি ক্রাইসিস সৃষ্টি করা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সবটাই বুঝছেন, সবটাই দেখছেন এবং তিনি প্রশ্রয় দিচ্ছেন। এটাই হলো খুব উদ্বেগজনক পরিস্থিতি। আমার মনে হয় যে এর খুব দৃঢ় হাতে
এটাকে কন্ট্রোল করা, এবং এই যে সব উদ্দীপনা বড় বড় সব পুলিশ অফিসার যারা মুখ্যমন্ত্রীর চারপাশে ঘোরে, যারা বড় বড় মন্তব্য করে, যারা বিরোধী দল বিশেষ করে বিজেপির ওপর লাঠিচার্জ এবং লাঠিচার্জের অর্ডার দেন বা তাদের গালাগালি করেন, তাদেরকে আজকে কোথাও দেখা যাচ্ছে না। জাতীয় সড়ক অবরোধ মানে জাতীয় সুরক্ষার সংকট, এমনটাই বললেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। আর এই ইস্যুকে কেন্দ্র করে, অর্থাৎ বেলডাঙ্গা ইস্যুকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি কি বলছেন শুনুন। যাতে বাঙালি খুন হয় সেইটা করছে বিজেপি, আর তাতে যে সাধারণ মানুষের মনে একটা উত্তাপ তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে পেছন থেকে একটা অস্থিরতা তৈরি করার জন্য কুপরামর্শ দিচ্ছে। অন্যদিকে প্রশাসন এবং পুলিশ তারা খুবই ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে যাতে কোন রকম বাড়তি উত্তেজনার কোনো কারণ না থাকে। এইসব ক্ষেত্রে তো লাঠি চালানো, গুলি চালানো, কাঁদানে গাছ চালানো এসব করে তো হয় না, কারণ এই অনিয়ন্ত্রিত মবকে পেছন থেকে কিছু লোক উত্তেজিত করছে। সেই উত্তেজনাটাকে সামলানো প্রয়োজন। গতকালও পুলিশ সেটাকে সামলেছিল, আজকেও সামলাবে। বিজেপি যেন মাঝখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে আরো উত্তেজিত না করে তোলে। দরকার হলে আমি পুলিশ প্রশাসনকে বলবো যে বিজেপির এইসব নেতাদের যেন গ্রেপ্তার করা হয় যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, এবং এক্ষেত্রে বিজেপিকেও বিঁধলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। শুক্রবারের পর শনিবারও রণক্ষেত্র বেলডাঙ্গা। আর এই মুহূর্তে কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে। যে বিষয়ে জানতে চাইবো আপনার কাছে, শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত পরিস্থিতি বেলডাঙ্গা জুড়ে, কিন্তু তারই মাঝে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, অর্থাৎ এই ইস্যুকে কেন্দ্র করে তপ্ত রাজ্য রাজনীতি। আপনার এই বিষয়ে কি প্রতিক্রিয়া? অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা ভাবতে পারিনি যে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় গণতন্ত্রকে এবং বিরোধী শক্তিকে পদলেহন করার চেষ্টা করেন। নিজের প্রশাসন আজকে নিজের হাতেই নেই, হাতের মুঠির বাইরে চলে গেছে। আমরা গতকাল দেখেছি সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ, আজকে দেখলাম সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ। গণতন্ত্র পদদলিত এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। পুলিশ কি করে দাঁড়িয়ে দেখে যে সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হচ্ছে, সাধারণ মানুষকে আক্রমণ করা হচ্ছে? পুলিশ কি করে দাঁড়িয়ে দেখে প্রশাসনিক দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে? এই যে পুলিশের নির্বাক মোটিভ, এটা কোথা থেকে আসছে? এটা আসছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধারে বিজেপির প্ররোচনায়। এই দাঙ্গা ফাসাদের মাধ্যমে পশ্চিমবঙ্গে বায়ানারি রাজনীতি নতুন করে প্রাসঙ্গিকতা তুলে ধরার চেষ্টা করছেন এই দুটো রাজনৈতিক দল। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসন, সরকারি সম্পত্তি এবং পুলিশের নিজস্ব তাগিদ, কাজ করার তাগিদ নিরপেক্ষভাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অপদার্থ এবং ভিন্ডিকটিভ স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর কোনোদিন পায়নি। আমি তীব্র ধিক্কার জানাই এই ঘটনার, এবং আমি দাবি করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিঃশর্ত পদত্যাগ ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে। ওনার প্রশাসন আজকে বাংলাকে বাঁচাতে ফেল করেছে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী ছিলেন টেলিফোন লাইনে। দুটো নিউজ রুমে সময় হয়েছে একটা সংক্ষিপ্ত বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নজর রয়েছে বেলডাঙ্গার দিকে, এবং বেলডাঙ্গা গতকালকের পর আজকেও একেবারে উত্তপ্ত পরিস্থিতি গোটা বেলডাঙ্গা জুড়ে। এবং বেলডাঙ্গায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ইতিমধ্যেই সাধারণ মানুষ নাকাল হচ্ছেন। তবে এই মুহূর্তে আমাদের নজর রাখতে হচ্ছে মালদার দিকে, সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী, নজর রাখবো।